नमस्कार बंधुरा शर्मिला सबिते आपनादेर सकलके स्वागत। माछ आमादेर सकल बांगालिदेरই खूब प्रिय, कथातेই আছে माছে भाते बांगाली। आमार आजकेर रेसिपि तंदुरी पमफ्रेट बा पमफ्रेट तावा फ्राई। बाड़ीते हठात् कोनो अतिथि आसले এই রেসিপিটি স্টার্টার হিসেবে সার্ভ করতে পারেন। চলুন তাহলে আমার আজকের রেসিপিটি শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি 4 পিস পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি একটা পাতিলেবুর অর্ধেক পাতিলেবুটা কেটে নিয়ে এখানে রসটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দেওয়া হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে মাছের গায়ে হাত দিয়ে আমি দুটো সাইড লাগিয়ে নেব। দেখুন খুব ভালো করে দুটো সাইডে লাগিয়ে নিয়েছি। এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম কিছু এখানে ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি এইভাবে ফাটিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 4 থেকে 5 কোয়া রসুন আর দিয়ে দিলাম 1 ইঞ্চির মতো আদার টুকরো। এবার আমি দিয়ে দেব 2 চামচের মতো টক দই। এখানে আমি ছোট চামচের 2 চামচ টক দই ব্যবহার করছি। আপনারা যদি বড় চামচ ব্যবহার করেন তাহলে 1 চামচ ব্যবহার করবেন। যেহেতু ম্যারিনেটের সময় মাছটাকে আগে আমি লেবু দিয়ে ম্যারিনেট করেছিলাম, তার জন্য এখানে ছোট চামচে 2 চামচ ব্যবহার করলাম। এবার জল না দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। পেস্ট এখানে বানিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব একটা ছোট মতো পাত্র। সমস্ত পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিছু গুঁড়ো মশলা আমি এখানে দিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। পেস্টটার মধ্যে সামান্য একটু নুন আমি ব্যবহার করলাম, বেশি দেবো না কারণ মাছে আগে থাকতেই নুন মাখানো আছে। এবার দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো। এখানে গরম মশলার জায়গায় আপনারা যদি চান তো তন্দুরি মশলাও ইউজ করতে পারেন। সব শেষে যেটা আমি এখানে ব্যবহার করব সেটা হচ্ছে 1/2 চামচ কর্নফ্লাওয়ার। এবার পুরো এটাকে ভালো করে মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে নুন, লেবু, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো মাখানো পমফ্রেট মাছগুলো। সমস্ত মাছগুলো দিয়ে দেব। সমস্ত মাছের গায়ে মশলাটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আরো 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটা গ্রিল প্যান বসিয়ে নিয়ে দিয়ে দেব বাটার। আপনারা যদি চান তো এটা সাদা তেলেও করতে পারেন। একটা ব্রাশের সাহায্যে বাটারটাকে চারিদিকে একটু লাগিয়ে নেব। এবার ম্যারিনেট করা মাছগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দেব। যে মশলাটা বেঁচে আছে সেগুলো আমি মাছের গায়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে কিন্তু একদম হাইতে রাখবেন না, অবশ্যই গ্যাসটাকে এই সময় লোতে রাখবেন। সমস্ত মশলা দিয়ে দিয়েছি মাছের ওপর। 10 মিনিট ধরে এটাকে একটু আমি ফ্রাই করে নেব। একটা সাইড মনে হচ্ছে হয়ে গেছে, তাই আর একটা সাইড আমি আস্তে করে উল্টে নেব। আস্তে করে উল্টে নেবেন, তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। অল্প করে একটু বাটার আমি দিয়ে দেব। বাটারটা গলে গেলে একটা ব্রাশের সাহায্যে বাটারটা আমি প্রত্যেকটা মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে যদি পারেন তো একটু সাদা তেল বা বাটার মাখিয়ে নেবেন। আরও একটা সাইড আমি ঠিক এইভাবে ভালো করে ফ্রাই করে নেব। তন্দুরি পমফ্রেট পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একে একে আমি তুলে নেব। আমার চ্যানেলে অন্য কোনো রেসিপির ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটি আনার চেষ্টা করব আপনাদের সামনে।